হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আমাদের চ্যানেলে তোমরা প্রতিদিন বিভিন্ন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যান্ড স্লাম উইনার্স 2025 এবং 26। দেখো, এই টপিক থেকে কিন্তু আমাদের পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসে যে বিভিন্ন টেনিসের যে গ্র্যান্ড স্লাম হয়ে থাকে তাতে কে জয়লাভ করেছে এবং এগুলো সম্পর্কে প্রশ্ন এসে থাকে। তো প্রথমেই আমি একটা লিস্ট দেখো তোমাদের জন্য রেখেছি। 2026-এ যে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে সেখানে পুরুষদের সিঙ্গেলসে জিতেছে কার্লোস আলকারেজ, আর মহিলাদের সিঙ্গেলসে জিতেছে আরিনা সাবালেঙ্কা। এটা এই অস্ট্রেলিয়ান ওপেনটা হার্ড কোর্টে খেলা হয়ে থাকে। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন 2025 যেটাতে ইয়ানিক সিনার জিতেছে এবং মহিলাদের আরিনা সাবালেঙ্কা জিতেছে, যেটা হার্ড কোর্টে খেলা হয়। এছাড়া ফ্রেঞ্চ ওপেন 2025 এখানে কার্লোস আলকারেজ জিতেছে এবং ইগা সোয়াটেক জিতেছে ক্লে কোর্টের মধ্যে। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো এই গ্র্যান্ড স্ল্যাম থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দেখতে পাচ্ছ 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ একক কে খেতাব জয় করেছে? নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার, কার্লোস আলকারেজ না রাফায়েল নাদাল? দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক খেতাব কে জয়লাভ করেছে? দেখো, টাইম আমাদের আপ হয়ে গেছে। অ্যান্সার কি হবে? দেখো, অ্যান্সার হবে কার্লোস আলকারেজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দেখতে পাচ্ছি 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন মহিলা এককে কে চ্যাম্পিয়ন হয়েছে? ইগা সোয়াটেক, কোকো গফ, আরিনা সাবালেঙ্কা না এলেনা রিভারিকা? রিভাকিনা কি হবে অ্যান্সার? খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। টাইমের মধ্যে তোমরা অ্যান্সার দেবে, তারপর দেখবে প্রত্যেকের স্কোর কত হয়েছে সেটা কমেন্ট করে জানাবে যে কোন মানে কোন এই যে পুরো সেশনটা হলো তোমরা কটা ঠিক করেছো, কত স্কোর করেছো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আরিনা সাবালেঙ্কা, যিনি টানা তৃতীয়বার এই খেতাব জয়লাভ করেছে। পাশে দেখো, আমি প্রত্যেক যে পার্সন রয়েছে তাদের পিকচার দিয়ে রেখেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পার্সন এটা করেছে। আরিনা সাবালেঙ্কার পিকচার তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালের ফ্রেঞ্চ ওপেন পুরুষে একক বিজয়ী কে হয়েছে? ক্যাসপার রুড, কার্লোস আলকারেজ, আলেকজান্ডার জাভেজেভ না নোভাক জোকোভিচ? খুবই গুরুত্বপূর্ণ, 2025 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক বিজয়ী কে হয়েছে? দেখো, টাইম আমাদের আপ হয়েছে। অ্যান্সার হচ্ছে কার্লোস আলকারেজ। দেখতে পাচ্ছ, তার পিকচার আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, 2025 সালে ফ্রেঞ্চ ওপেন মহিলা একক খেতাব কে জিতেছে? আরিনা সাবালেঙ্কা, ইগা সোয়াটেক, জাসমিন পাওলিন না ওনস জাবেউট? তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2025 সালের ফ্রেঞ্চ ওপেনে মহিলা একক বিভাগে কে খেতাব জয়লাভ করেছে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে ইগা সোয়াটেক। পাশে আমরা তার ফটো দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন ইগা সোয়াটেক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট কোনটি? চারটে অপশন রয়েছে, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন না অস্ট্রেলিয়ান ওপেন? তাহলে বছরে প্রথম গ্র্যান্ড স্লাম যে খেলাটা হয়ে থাকে সেটা কোন টুর্নামেন্ট? দেখো, চারটে অপশন রয়েছে, কি হবে উত্তর? ওকে, দেখো টাইম আমাদের আপ হয়েছে। তাহলে বছরের প্রথম যে গ্র্যান্ড স্লাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন হয়ে থাকে। দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ফটো পাশে রয়েছে। পরবর্তী প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, ফ্রেঞ্চ ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়? গ্রাস কোর্ট, হার্ড কোর্ট, ক্লে কোর্ট না কার্পেট কোর্ট? দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর ঝটপট দেখো, সময়ের মধ্যেই আমাদের দিতে হবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তাহলে ফ্রেঞ্চ ওপেন, যেটা ফরাসি ওপেন বলা হয়, সেটা খেলা হয় কোন কোর্টে? দেখতে পাচ্ছ, এটা ক্লে কোর্টে খেলা হয়। পাশে ফটোটা দেখতে পাচ্ছ, যে মাটির যে বিভিন্ন যে লাল মাটি, যেটাকে ক্লে বলা হয়, সেই ক্লে কোর্টে এটা খেলা হয়ে থাকে। পাশে দেখো, ক্লে কোর্টের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, কিং অফ ক্লে নামে কে পরিচিত? রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ না কার্লোস আলকারেজ? কিং অফ ক্লে মানে ক্লে কোর্টে যে খুব কম হেরেছে, যা সেই জন্য তাকে কিং অফ ক্লে কোর্ট বলা হয়, কারণ এই কোর্টে তিনি যাকে বলা হয় অপরাজেয় ছিলেন। তাহলে কিং অফ ক্লে এই কারণে বলা হয় রাফায়েল নাডালকে। দেখতে পাচ্ছ, আমরা রাফায়েল নাডাল একজন কিংবদন্তি আমাদের টেনিস প্লেয়ার রয়েছেন, রাফায়েল নাডাল, যার ফটো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকেই হয়তো এনার খেলা দেখেছো। পরবর্তী প্রশ্ন,
অস্ট্রেলিয়ান ওপেন সাধারণত কোন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে? জানুয়ারি, মে, জুন না সেপ্টেম্বর মাস? তাহলে অস্ট্রেলিয়ান ওপেন বছরের কোন মাসে খেলা হয়ে থাকে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে উত্তর? ঝটপট আমাদের অ্যান্সার দিতে হবে। ওকে, টাইম আপ। অস্ট্রেলিয়ান ওপেন সাধারণত জানুয়ারি মাসে খেলা হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। টেনিসের ইতিহাসে সর্বাধিক 24টি গ্র্যান্ড স্লাম জয়ী পুরুষ খেলোয়াড় কে? রাফায়েল নাডাল, রজার ফেডেরার, নোভাক জোকোভিচ না পিট সাম্প্রাস? পিট সাম্প্রাস কিংবদন্তি টেনিস প্লেয়ার, রজার ফেডেরারও কিংবদন্তি প্লেয়ার। এনাদের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তবে এনাদের সবাইকে পেছনে ফেলে 24টি গ্র্যান্ড স্লাম জয়ী প্লেয়ার হয়ে গিয়েছেন নোভাক জোকোভিচ। পিট সাম্প্রাস, রজার ফেডেরার এনারাও কিংবদন্তি প্লেয়ার। এদের দুজনের রেকর্ড, পিট সাম্প্রাসের রেকর্ড ভেঙেছিলেন রজার ফেডেরার, রজার ফেডারের রেকর্ড ভাঙলেন নোভাক জোকোভিচ। খুবই গুরুত্বপূর্ণ, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি একজন ওয়ার্ল্ড ফেমাস গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস প্লেয়ার। পরবর্তী প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেনের অপর নাম কি? খুব গুরুত্বপূর্ণ। মেলবোর্ন পার্ক, রোল গারো, ফ্ল্যাশিং মেডোস না অল ইংল্যান্ড ক্লাব? খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার কি হবে? ফ্রেঞ্চ ওপেনের অপর নাম কি? ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন এর অপর নাম কি? দেখো, অ্যান্সার হবে এটা হচ্ছে রোল গ্যারো। পাশে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রোল্যান্ড গ্যারোস বলে একটা ফটো, যেটা প্যারিস, ফ্রান্সের প্যারিসে হয়, যেটা এইভাবে লোগো দেওয়া থাকে ফ্রেঞ্চ ওপেন, যেটা হচ্ছে রোল্যান্ড গ্যারোস নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ যে 2025 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ একক ফাইনালে ইয়ানিক সিনার কাকে পরাজিত করেছিলেন? দানিল মেদভেদেভ, নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ না স্টেফানোস সিসপিতাস? অ্যান্সার কি হবে? খুবই গুরুত্বপূর্ণ, 2025-এর অস্ট্রেলিয়ান ওপেনে ইয়ানিক সিনার পরাজিত করেছিলেন দানিয়াল মেদভেদেভকে। পাশে তার ছবি আমরা দেখতে পাচ্ছি। ওকে, গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, উইম্বলডন কোন ধরনের কোর্টে খেলা হয়ে থাকে? ক্লে কোর্ট, গ্রাস কোর্ট, হার্ড কোর্ট না স্যান্ড কোর্ট? উইম্বলডন যেটা আমেরিকাতে হয়ে থাকে, উইম্বলডন এখানে এটা কোন কোর্টে খেলা হয়ে থাকে? কোর্ট সম্পর্কে আমরা একটু আগে ক্লে কোর্ট দেখলাম, গ্রাস কোর্ট যেখানে গাছ মানে ঘাস রয়েছে, হার্ড কোর্ট যেটা একদম সলিড কোর্টে হয়, তারপর কার্পেট কোর্টও হয়। তাহলে উইম্বলডন যেটা খেলা হয় সেটা কিন্তু গ্রাস কোর্টে খেলা হয়। দেখতে পাচ্ছ পাশে উইম্বলডনের একটা কোর্ট যেখানে খেলাটা হয়ে থাকে, তার তোমরা দেখতে পাচ্ছ যেখানে ঘাসের কোর্টের মধ্যে খেলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড স্লাম জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের জানাটা প্রয়োজন। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা না রোহন বোপান্না? তাহলে গ্র্যান্ড স্লাম জয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে ছিলেন? ভারতের দুজন কিংবদন্তি পুরুষ খেলোয়াড় ছিলেন, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, পরবর্তীকালে সানিয়া মির্জা মহিলাদের ক্ষেত্রে, আর বর্তমানে রোহন বোপান্না, যদিও তিনি নয়। তো এটা কিন্তু প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে মহেশ ভূপতি জিতেছিলেন 1997 সালে মিক্সড ডাবলসে, যেটা লিয়েন্ডার পেজের সঙ্গে মিক্সড ডাবলস হিসেবে তিনি এই খেতাবটি জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন কোন শহরে আয়োজিত হয়? সিডনি, মেলবোর্ন, পার্থ না ব্রিসবেন? তাহলে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর রয়েছে তার মধ্যে কোন শহরে আয়োজিত হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আনসার আমাদের দিতে হবে। অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয়ে থাকে মেলবোর্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে। কোন গ্র্যান্ড স্ল্যামটি সবচেয়ে প্রাচীন, মানে সবার আগে শুরু হয়েছিল 1877 সালে? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন না ইউএস ওপেন? খুবই গুরুত্বপূর্ণ, ঝটপট উত্তর দিতে হবে, সময়ের মধ্যে উত্তর দিতে হবে, তাহলে আমরা অ্যান্সার গুলো নিতে পারবো, তোমরাও বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। তো গ্র্যান্ড স্ল্যাম যেটা সবচেয়ে প্রাচীন সেটা হচ্ছে উইম্বলডন। পাশে দেখছো উইম্বলডনের লোগো আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, আরিনা সাবালেঙ্কা কোন দেশের টেনিস খেলোয়াড়? খুবই গুরুত্বপূর্ণ, ঝটপট আমাদের অ্যান্সার দিতে হবে। আরিনা সাবালেঙ্কা তিনি কোন দেশের টেনিস খেলোয়াড়? রাশিয়া, পোল্যান্ড, বেলারুস না কাজাকিস্তান? আমরা একটু আগেই আরিনা সাবালেঙ্কাকে দেখলাম, তিনি কোন দেশের টেনিস খেলোয়াড় রয়েছেন? তাহলে কি হবে অ্যান্সার? ঝটপট আমাদের অ্যান্সার দিতে হবে। তো এই যে আরিনা সাবালেঙ্কা, ইনি বেলারুসের একজন প্লেয়ার। পাশে আমরা তার ছবি দেখতে পাচ্ছি, দুর্দান্ত টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কা। পরবর্তী প্রশ্ন, ইগা সোয়াটেক তিনি কোন দেশের নাগরিক? পোল্যান্ড, চেক রিপাবলিক, ফ্রান্স না আমেরিকা? আমাদের এগুলো কিন্তু জানতে হবে যে এই প্লেয়াররা রয়েছেন যারা গ্র্যান্ড স্ল্যাম উইনার হয় তারা কোন দেশের প্লেয়ার, এগুলো কিন্তু এক্সামে এসে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? ইগা সোয়াটেক তিনি কোন দেশের নাগরিক? তিনি পোল্যান্ডের একজন বাসিন্দা। খুবই গুরুত্বপূর্ণ, যার ফটো আমরা দেখতে পাচ্ছি।
পরবর্তী প্রশ্ন, 2024 সালের শেষ দিকে কোন কিংবদন্তি টেনিস তারকা অবসর ঘোষণা করেছে? নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে না সেরেনা উইলিয়ামস? দেখো, সেরেনা উইলিয়ামস অনেকদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন। যারা টেনিস খেলা দেখেছো তারা জানো। তাহলে অ্যান্সার কি হবে? কোন কিংবদন্তি খেলোয়াড় টেনিস তারকা অবসর নিয়েছেন? তিনি হচ্ছেন রাফায়েল নাডাল। সেই কারণে আমরা বর্তমানে আর রাফায়েল নাডালকে টেনিস কোর্টে দেখতে পাই না। ওকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা টেনিস দেখো তারা জানো টেনিস খেলায় ব্যবহৃত লাভ শব্দটির অর্থ কি? 15 পয়েন্ট, 0 পয়েন্ট, গেম পয়েন্ট না ড্র? তাহলে যখন তোমরা দেখবে, কেউ খেলা দেখবে, যখন যখন স্কোর বলা হয় লাভ 15, লাভ 13, তো এখানে টেনিসের মধ্যে লাভ শব্দটা ব্যবহার করা হয় যখন কারো 0 পয়েন্ট থাকে। কিভাবে খেলা হয়? যখন 15 পয়েন্ট, 0 পরে প্রথম যদি জেতে 15 হয়, তারপরে 30 হয়, তারপরে 40 হয়। 40 যখন হয়, 40 এর পরে একজন একটা জিতলে সেখানে অ্যাডভান্টেজ হয়। অ্যাডভান্টেজের পরে যদি জেতে, কনস্ট্যান্ট যদি জেতে, তখন সেটা গেম পয়েন্ট পায়। অ্যাডভান্টেজের পরে যদি হেরে যায়, তখন আবার সেটা আবার 40-40 হয়ে যায়। আবার সেখান থেকে কেউ যদি পরপর দুটো জেতে, তখন সে সেখান থেকে গেম পয়েন্ট পেয়ে থাকে। কেউ খেলাটা যদি দেখো, খুব সুন্দর লাগবে। টেনিস খেলা। কে কে খেলা দেখেছো কমেন্ট করে জানিও। আজকের লাস্ট প্রশ্ন, কার্লোস আলকারেজ তিনি কোন দেশের উদীয়মান টেনিস তারকা? দেখতে পাচ্ছি কার্লোস আলকারেজ অলরেডি দুটো গ্র্যান্ড স্লাম জিতেছেন। তিনি কোন দেশের টেনিস তারকা? ইতালি, স্পেন, আর্জেন্টিনা না পর্তুগাল? এটা আমাদের জানতে হবে। বিখ্যাত কার্লোস আলকারেজ বর্তমান দিনে ইয়াং উদীয়মান টেনিস তারকা। তিনি স্পেনের একজন টেনিস তারকা। দেখতে পাচ্ছি আমরা তার ছবি, গ্র্যান্ড স্লাম হাতে নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি রেগুলার বেসিসে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।